হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাই আমার চ্যানেলে, যেটার নাম হচ্ছে লেটস প্রিপেয়ার। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে 2025-এর নোবেল পুরস্কার প্রাইজ বিতরণের যে লিস্টটি রিসেন্টলি খুব তাড়াতাড়ি আমাদের কাছে এসছে। তো সেইটা নিয়ে একটি ভিডিও নিয়ে এসেছি, যার মাধ্যমে আমি একটি পিডিএফ বানিয়েছি যে 6টি মেনলি বিভাগের মধ্যে নোবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে: চিকিৎসা বিজ্ঞান, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি। এই 6টি বিভাগের ক্ষেত্রে কোন কোন বৈজ্ঞানিক এবং কোন কোন দেশ থেকে এবং তাদের কী অবদানের জন্য তারা নোবেল প্রাইজ পেয়েছে, তার একটি আমি পিডিএফ আপনাদের জন্য বানিয়েছি, এবং যেটি এই ভিডিওটির মধ্যিখানে কোনো এক জায়গায় আমি আপনাকে বলে দেবো যে এই পিডিএফটি আপনি কোথা থেকে ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করা যাক। তো সবথেকে আগে প্রথম যে ক্ষেত্রটি রয়েছে সেটি হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, মানে মেডিসিন সায়েন্স, মেডিকেল সায়েন্স যেটাই বলতে পারেন। মেডিকেল সায়েন্সের মধ্যে যে তিনজন মার্কিন যুক্তরাষ্ট্রের যে তিনজন বৈজ্ঞানিক, তার মধ্যে দুজন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং একজন জাপানের। তাদের নামগুলি হলো মেরি ই ব্রুনকো, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রেড র্যামসডেল এবং জাপানের সিমন সাকাগুচি। এই তিনজন, তাদের মধ্যে দুজন মার্কিন যুক্তরাষ্ট্রের এবং একজন জাপানে, এনারা তিনজন বৈজ্ঞানিক এই নোবেল প্রাইজটি পেয়েছেন এইবারে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে। এবং এনাদের অবদান হচ্ছে যে কারণে, যেটা হচ্ছে মানব দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ না করে সুস্থ রাখে, সেই বিষয়ে মৌলিক গবেষণার জন্য এনারা এবারে মেডিকেল সায়েন্সে এনারা পেয়েছেন। দেখুন, এইগুলো মনে রাখার জন্য আমরা কয়েক সময় আমরা নিজেরা বিভিন্ন ধরনের ট্রিক্স মেনটেন করি। তো যদি আমি এই ক্ষেত্রে বলি, বিভিন্ন ট্রিক্স আপনারা নিজেরাও হ্যান্ডেল করতে পারেন। যেমন চিকিৎসা বিজ্ঞান মানে হচ্ছে মেডিকেল সায়েন্স, মানে যদি এটাকে আমি এমডিএস ধরি, মেডিকেল সায়েন্স বা মেডিসিন, দেখবেন এই তিনটে অক্ষর খুব ইজিলি আসে। মেডিসিন যদি ধরি, আমরা যদি উচ্চারণ করি মেডিসিন, তো এমডিএস কথাটা খুব আছে। তো এই তিনটে অক্ষরের মধ্যেই উত্তরটি লুকিয়ে রয়েছে। এম দিয়ে আমরা পাচ্ছি মেরি ই ব্রুনকো, ডি দিয়ে পাচ্ছি আমরা র্যামসডেল, যদিও এটা ডি দিয়ে না, কিন্তু যেহেতু ডি অক্ষরটা, ডেল কথাটা আসছে, তো আমরা এখান থেকে আমরা ধরে নিতে পারি খুব সহজে যে র্যামসডেলটা ডি দিয়ে আসছে। এবং এস দিয়ে হচ্ছে সিমন সাকাগুচি। এর দুটো নাম এবং সারনেম দুটোই এস দিয়ে আসছে। আমি জাস্ট একটা ট্রিক দিচ্ছি, এটা আপনারা আপনাদের মতো নিজেরাও সাজিয়ে নিতে পারেন, জাস্ট এটা মনে রাখার জন্য, মনে রাখার সুবিধার্থের জন্য আমি জাস্ট বলছি যে মেডিসিনের এমডিএস এর এই ট্রিকের মাধ্যমে আপনি এই তিনজনের বৈজ্ঞানিকের নাম খুব সহজে আপনি মনে রাখতে পারেন, অন্তত পক্ষে অক্ষরগুলো, যে কানারা পেয়েছেন, যাতে আপনার গুলিয়ে না যায়। তো চলুন এর পরের এটা আমরা আলোচনা করি। পরেরটি হচ্ছে পদার্থবিজ্ঞান, যেটি হচ্ছে ফিজিক্সের ক্যাটাগরি। তাও ফিজিক্সের ক্যাটাগরি, সরি, হ্যাঁ, এর মধ্যে যে তিনজন পেয়েছেন তিনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন ক্লার্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের মিশেল এইচ ডেভোরেট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন এম মার্টিনেজ। দেখুন, এই তিনটের হচ্ছে সব থেকে সহজ উপায়, এনারা তিনজনই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিক। এবং এই তিনজনের মধ্যে একজন, খুব ইজি যদি ট্রিক আমি বলতে পারি, যদি খুব আমি একটা সহজ ট্রিক দিই, তো আমাদের খুব একটা ফেমাস মানুষের নাম আমরা মনে রাখি, সেটা হচ্ছে এমজে, যেটা মাইকেল জ্যাকসন। এই দুইটো অক্ষরের মধ্যে আপনি খুব ইজিলি এনার তিনজনের নাম আপনি মনে রাখতে পারেন। তার মধ্যে দুজনের নাম অলরেডি আছে, মিশেল এইচ ডেভোরেট এবং যেটা মিশেল এইচ ডেভোরেট, এটাকে আপনি এম দিয়ে মনে রাখতে পারেন। এবং বাকি দুজনের নাম যেটা রয়েছে, জন ক্লার্ক এবং জন এম মার্টিনেস, এনাদের দুজনের নাম চলে আসে জে দিয়ে। তো আমরা এম জে দিয়ে, এটা একটা ছোট ট্রিক্সের মাধ্যমে আমরা খুব ইজিলি এনাদের তিনজনের নাম আমরা মনে রাখতে পারি, এবং তিনজনেই মার্কিন মুলুকের, তো আমরা এটা এম দিয়েও মনে রাখতে পারি। ঠিক আছে? তো কি ক্ষেত্রে এনাদের অবদান কি? এনাদের অবদান হচ্ছে বৈদ্যুতিক সার্কিটে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং এবং শক্তির পরিমাণ নির্ধারণ আবিষ্কারের জন্য এনারা তিনজন বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী এবারে নোবেল প্রাইজ পেয়েছেন। তো আশা করি মনে থাকবে, এবং যে আমি ট্রিকটি বললাম, যদি আপনাদের সুবিধার মনে হয় আপনি ইউজ করতে পারেন, নাহলে আপনি অন্য ট্রিক্স মেনটেন করতে পারেন। এর পরেরটি হচ্ছে রসায়ন বিজ্ঞান, কেমিস্ট্রি। রসায়ন বিজ্ঞানের মধ্যে যে তিনজন, এখানে ক্ষেত্রেও তিনজন বৈজ্ঞানিক পেয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে জাপানের সুসুমু কিতাগাওয়া, এবং আরেকজন হচ্ছেন যুক্তরাজ্যের রিচার্ড রবসন, এবং আরেকজন হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওমর এম ওয়াগি। এবং এনাদের অবদান কি আছে? মেটাল অর্গ্যানিক ফ্রেমওয়ার্কস বা ধাতব
জৈব কাঠামো উদ্ভাবনের জন্য। আমি আবার একবার রিপিট করছি, মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস বা ধাতব জৈব কাঠামো উদ্ভাবনের জন্য এনারা ৩ জন বৈজ্ঞানিক এবারে রসায়ন বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছেন। তো যদি আমি এইটাকে যদি আমি একটা ট্রিক্সের মাধ্যমে আমি ভাবি, তাহলে রসায়ন বিজ্ঞান যেহেতু সুরিয়া বা SRO আপনি হিসাবে এই ট্রিকের মাধ্যমে আপনি মনে রাখতে পারেন। এক সেকেন্ড, হ্যাঁ, SRO আমি আবার এখানে নিচে একবার লিখছি, SRO। এস দিয়ে আসবে আমার সুসুমু কিতাগাওয়া, আর দিয়ে রিচার্ড রবসন এবং ও দিয়ে ওমর এম ওয়াঘি। যদিও SRO কথাটা না মনে থাকে, আপনি রসায়নের মাধ্যমে যেহেতু এখানে আর রয়েছে, তো আপনি এখানের মাধ্যমে রসায়ন দিয়ে SRO এরকম একটা ট্রিক বানিয়ে নিয়ে আপনি চাইলে এই ৩ জনের নাম খুব অনায়াসে মনে রাখতে পারেন। তো চলুন, এর পরেরটি যেটি হচ্ছে সেটি হচ্ছে লিটারেচার মানে সাহিত্য বিভাগ। হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই, নামটা একটু কঠিন নাম। এই নামটি মানে ইনি একজন লেখক, হাঙ্গেরিয়ান লেখক। ইনি এবারে সাহিত্যে নোবেল প্রাইজ বিজয়ী হয়েছেন এবং এনার অবদান হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য। দেখবেন খুব ভালো একটা বিষয় রয়েছে যে ভয়ঙ্কর পরিস্থিতিতেও ইনি কি করেছেন, শিল্পের যে শক্তি আছে তার প্রভাব এবং তার দূরদর্শী সাহিত্যকর্মের মাধ্যমে উনি কিরমভাবে ফুটিয়ে তুলেছেন, তার জন্য উনি এবারে সাহিত্যে উনি নোবেল প্রাইজ পেয়েছেন। তো আশা করি এটা মনে থাকবে। এটা একজনই রয়েছেন হাঙ্গেরিয়ান লেখক, এটা আপনাকে একটু মনে রাখতে হবে কষ্ট করে। তারপরে যেটি আসছে সেটি হচ্ছে শান্তি মানে পিস প্রাইজের নোবেল পিস প্রাইজ, যেটা এবারে খুব চেষ্টা করেছিলেন আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি পাওয়ার, কিন্তু নোবেল কখনোই এই সমস্ত ভাবে ওরা পলিটিক্সকে কখনো প্রাধান্য দিয়ে থাকে না। তো ওরা এবারে বেছে নিয়েছে ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। মারিয়া করিনা মাচাদো এই মানুষটিকে উনি এবারে করেছে এবং তার অবদান হচ্ছে, এনার অবদান ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম জানানোর জন্য। ভেনেজুয়েলায় যে মানুষের প্রতি যে অবিচার হয়েছিল এবং তার জন্য তার যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে উনি যে সংগ্রাম চালিয়েছেন, তার জন্য ওনাকে এবারে নোবেল পিস প্রাইজটি ওনাকে দেওয়া হয়েছে। এরপরে যে ট্রেডটি রয়েছে সেটি হচ্ছে অর্থনীতি মানে ইকোনমিক্স। ইকোনমিক্সেও এখানে ৩ জন রয়েছেন, আমেরিকান ইসরায়েলি জোয়েল মকির, ফ্রান্সের ফিলিপ আগিয়ন এবং কানাডার পিটার হাওয়াইট হাউইট পিটার হাউইট। এই ৩ জন অর্থনীতিবিদ এবারে মাফ করবেন, নোবেল ইকোনমিক্সে এরা নোবেল প্রাইজ জিতে নিয়েছে। এবং এনাদের অবদান কি রয়েছে, এনাদের অবদান এবারে হচ্ছে প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্ব শর্তগুলি চিহ্নিত করা এবং সৃজনশীল বিনাশের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব প্রণয়নের জন্য। আমি আরও একবার বলে দিই, প্রযুক্তিগত মানে টেকনোলজি অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি, যাতে আরও বেশিভাবে টেকসই প্রবৃদ্ধি হয়, পূর্ব শর্তগুলিকে চিহ্নিত করা এবং সৃজনশীল বিনাশের মাধ্যমে টেকসই প্রবৃত্তির তত্ত্ব প্রণয়নের জন্য এই ৩ জন অর্থনীতিবিদ এবারে ইকোনমিক্সে নোবেল প্রাইজ জিতেছেন। এই টোটাল পিডিএফটি আপনি আমাদের ফেসবুক চ্যানেল লেটস প্রিপেয়ার থেকে আপনি এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন, ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা যারা যারা এই পিডিএফটি আপনাদের নিতে চান তো আপনি ডাউনলোড করতে পারেন। এর বাইরেও যে জিনিসটা রয়েছে, আমি কিছু নোটস যেগুলো মনে রাখার বিষয় আমি দিয়েছি, সেগুলো আপনি চাইলে একটু মনে রাখতে পারেন। যেমন হচ্ছে বিশ্ব দরবারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসাবে বিবেচিত হচ্ছে নোবেল পুরস্কার, ঠিক আছে? তো এটি হচ্ছে সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেল 1895 সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে এই পুরস্কারটি প্রচলন করা হয়। এই 6টি ট্রেডে দেওয়া হয় সাহিত্য, অর্থনীতি, চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং শান্তি। এর বাইরে কি আছে, এর বাইরে যেই 6টি বিষয়ের উপর যে নোবেল প্রাইজ প্রদান করা হয়, তার মধ্যে অর্থনীতি ছাড়া অন্য বিষয়গুলিতে 1901 সাল থেকে প্রদান শুরু হয়। একমাত্র অর্থনীতিতে পুরস্কার প্রদান শুরু হয়েছে 1969 সাল থেকে। এক সেকেন্ড, একটু জুম করে নিই। হ্যাঁ, এই 6টি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়। অর্থনীতি ছাড়া
অন্য বিষয়গুলিতে 1901 সাল থেকে পুরস্কার প্রদান শুরু হয়। একমাত্র অর্থনীতিতে পুরস্কার প্রদান শুরু হয়েছে 1969 সাল থেকে। উল্লেখ্য, নোবেল শান্তি পুরস্কার পিস প্রাইজ ব্যতীত সমগ্র ক্ষেত্রগুলিতে সুইডেন থেকে পুরস্কার বিতরণ করা হলেও একমাত্র নরওয়ে দেশটি থেকে বিশ্ব শান্তি নোবেল পুরস্কার প্রদান করা হয়। ঠিক আছে? তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও যদি আপনাদেরকে ভবিষ্যতে প্রয়োজন লাগে, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।